রাধে রাধে। আজ আবারও রাধারানীর এক অপূর্ব লীলা কাহিনী নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। এই লীলা কাহিনীটি শুনলে তোমাদেরও খুব ভালো লাগবে, তাই শেষ অবধি আমার সাথে থেকো। অনেককাল আগের কথা, বার্সানায় একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। তার নাম ছিল ব্রজদাস, এবং ব্রজদাস রাধারানীর পরম ভক্ত ছিলেন। এবং রাধারানীর প্রতি তার প্রেম, ভক্তি, ভালোবাসা এতটাই ছিল যে তিনি রাধারানীকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতেন। তবে ব্রজদাসের নিজের একটি কন্যা সন্তান ছিল, তার নাম ছিল রাতিয়া। এই রাতিয়া যখন খুব ছোট্ট ছিল তখন তার মা মারা যান। তারপর থেকে বাবা আর মেয়ের ছোট্ট একটি পরিবার। ব্রজদাস মনে মনে ভাবতেন, আমার কিন্তু একটি কন্যা সন্তান নয়, আমার দুটি কন্যা সন্তান, একজন রাধারানী আর একজন রাতিয়া। তাহলে আমি দরিদ্র কোথায়? আমার মতো ধনী এই পৃথিবীতে কিন্তু আর কেউ নেই। যার কাছে রাধারানী আছে সে সব থেকে বড় ধনী এই পৃথিবীতে। তিনি কাজের ফাঁকে ফাঁকে রাধা 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 নাম জপতে জপতে বিভোর হয়ে যেতেন, এবং নিজের সুখ দুঃখ সবকিছু রাধারানীকে বলতেন। এরকম ভাবে দিন চলতে থাকে রাতিয়া আর তার বাবা ব্রজদাসের। একদিন ব্রজদাস রাতিয়াকে ডেকে বললেন, রাতিয়া, আমার একটি কাজ আছে, তার জন্য আমাকে কালকে সকালবেলা নন্দগ্রামে যেতে হবে, এবং কাজ সেরে নিয়ে আমি তাড়াতাড়ি চলে আসব। এই কথা শোনার পর রাতিয়া অবাক হয়ে যায় এবং খুব চিন্তায় পড়ে যায়, এবং এর সাথে সাথে ভয়ও পেয়ে যায়। কেননা তখন ছিল জ্যৈষ্ঠ মাস। আমরা জানি বৃন্দাবনে কি সাংঘাতিক গরম পড়ে, যা আমরা চিন্তাও করতে পারি না। রাতিয়া বলে, বাবা, তুমি এই ভয়ঙ্কর গরমের মধ্যে নন্দগ্রাম যাবে? অত দূর, মাইলের পর মাইল হেঁটে ধু ধু তেপান্তরের মাঠ পেরিয়ে তুমি নন্দগ্রামে যাবে? তোমার তো তাহলে খুব অসুবিধা হয়ে যাবে বাবা, তুমি কি করে যাবে এই গরমের মধ্যে? ব্রজদাস বলে, চিন্তা করিস না রাতিয়া, আমি খুব ভোরবেলা বেরিয়ে যাব, আর বেলা হবার আগেই ফিরে আসব। রাতিয়া বলে, তাহলে আমি তোমাকে কিছু খাবার দিয়ে দেব সঙ্গে, তুমি কিন্তু খেয়ে নেবে। ব্রজদাস বলে, না না, আমাকে কোনো খাবার দিতে হবে না। আমি যেহেতু খুব সকাল সকাল যাব, মানে খুব ভোর ভোর যাব এবং তাড়াতাড়ি ফিরে আসব, আমি বাড়িতে এসেই খাবার খাবো, আমাকে সঙ্গে কিছু দিতে হবে না। যেরকম ভাবা তেমনি কাজ। পরের দিন ব্রজদাস নন্দগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন খুব ভোরবেলা। রাস্তায় যেতে যেতে পথে এক সন্ন্যাসীর সঙ্গে তার দেখা হয়, এবং সন্ন্যাসী তাকে দেখে বলেন, হে পথিক, তুমি আমাকে বলবে তুমি কোথায় যাচ্ছ? ব্রজদাস বলেন, আমি নন্দগ্রামে যাচ্ছি, আমার একটি কাজ আছে। তখন বলছে, তুমি যদি কিছু মনে না করো, আমার একটি উপকার করবে? ব্রজদাস বলে, বলুন বাবা, আমি আপনার কি সাহায্য করতে পারি? বললেন যে আমার পায়ে চোট লেগেছে এবং আমি ভালো করে হাঁটতে পারছি না। তুমি যদি আমাকে ধরে ধরে নন্দগ্রামে পৌঁছে দাও তাহলে আমার খুব উপকার হয়। ব্রজদাস বললেন, এটি কি এমন ব্যাপার বাবা, অবশ্যই আমি আপনাকে নন্দগ্রামে পৌঁছে দেব, চলুন। এই বলে ব্রজদাস তার হাতটি নিজের ঘাড়ে রেখে তাকে ধরে 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 নন্দগ্রামে নিয়ে গেলেন। কিন্তু যেহেতু পায়ে চোট লেগেছিল, যেতে যেতে অনেক বেলা হয়ে গেল, এবং সেই সন্ন্যাসী তার আশ্রমে গিয়ে পৌঁছালেন। সন্ন্যাসী আশ্রমে গিয়ে যখন পৌঁছালেন তখন ব্রজদাস বললেন, বাবা, এবার আমাকে বিদায় দিন, কারণ আমার কিছু কাজ আছে, আমাকে আবার ফিরে যেতে হবে। সন্ন্যাসী বললেন, সে কি, এই ভর দুপুরবেলা তুমি এত দূর আমাকে নিয়ে আসলে, এত কষ্ট করে নিয়ে আসলে, আর তোমাকে কিছু না খাইয়ে আমি ছেড়ে দেব? তা কখনোই হয় না, তুমি বসো, কিছু খেয়ে যাও। ব্রজদাস তখন বলে, আমাকে মাফ করবেন বাবা, এই গ্রাম আমার মেয়ের শ্বশুর বাড়ি, আমি এখানে জলগ্রহণ করতে পারবো না। সন্ন্যাসী অবাক হয়ে যান, বলে, আমি ঠিক বুঝলাম না তুমি কি বলতে চাইলে। ব্রজদাস বললেন, রাধারানী আমার মেয়ে, আর মেয়ের শ্বশুর বাড়ি হচ্ছে এই নন্দগ্রাম। এবার আপনিই বলুন বাবা, আমি মেয়ের শ্বশুরালয়ে কি কিছু গ্রহণ করতে পারি?
তাই ব্রজদাস সেখান থেকে বিদায় নিয়ে নিজের কাজে চলে গেলেন। সেখানে সব কাজ সেরে যখন ফিরছেন, তখন সূর্য মাথার উপরে, প্রচন্ড রোদে তার এত কষ্ট হচ্ছিল যে পুরো গা পুড়ে যাচ্ছিল, এবং সে খিদায় তৃষ্ণায় আর থাকতে পারছিল না। তবুও রাধা 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 নাম জপতে 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 সে এগিয়ে যাচ্ছিল। এই করতে করতে একটা সময় ব্রজদাস দেখেন যে তিনি আর চলতে পারছেন না, তার প্রচন্ড কষ্ট হচ্ছে, এমনকি তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে তার। তিনি ভাবলেন, আমার মনে হয় আজ শেষ দিন, আমি আর বাঁচব না। আমার শরীর এত খারাপ লাগছে এবং মনে হচ্ছে তৃষ্ণায় যেন আমার প্রাণটা এক্ষুনি বেরিয়ে যাবে। তিনি একটু দূরেই গিয়ে দেখতে পেলেন একটি বট গাছ রয়েছে, তার নিচে ধপ করে বসে পড়লেন এবং রাধা রানীকে স্মরণ করে বললেন, আমি জানি আর কিছুক্ষণের মধ্যেই আমার প্রাণ বেরিয়ে যাবে, তবে একটাই দুঃখ থেকে গেল, তোমাদেরকে আমি আর এই চোখে দেখতে পেলাম না। বলে সে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পরে চেতনা ফেরে এবং সে দেখতে পায় রাতিয়া তাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বাবা, ও বাবা, বাবা বলে ডাকছে। ব্রজদাস হঠাৎ করে রাতিয়াকে দেখে কাঁদতে শুরু করলেন, পাগল হয়ে গেলেন এবং বুকে জড়িয়ে ধরলেন, বললেন, রাতিয়া তুই কোথা থেকে এলি মা? কে নিয়ে এলো তোকে এখানে? রাতিয়া বলে, বাবা আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম এবং আমি জানি তুমি নন্দগ্রামে কিচ্ছু খাবে না, জলও স্পর্শ করবে না, সেই জন্য আমি দেখো তোমার জন্য জল নিয়ে এসেছি, কত খাবার নিয়ে এসেছি, তুমি ওঠো বাবা, আমি তোমাকে একটু জল খাইয়ে দিই। ব্রজদাসকে বললেন, বাবা এবার তুমি খাবারগুলো খেয়ে নাও, তুমি না পারলে আমি তোমাকে নিজে হাতে খাইয়ে দিচ্ছি। বলে রাতিয়া পরম যত্নে তার বাবাকে গল্প করে করে খাবারগুলো খাওয়াতে থাকলেন। এবং ব্রজদাস বললেন, রাতিয়া আমি একা কেন খাবো মা, তুইও তো অভুক্ত রয়েছিস, তুইও খা আমার সাথে। রাতিয়া বলে, না বাবা, আমার বাড়িতে অনেক কাজ, আমি অনেক কাজ ফেলে তোমার কাছে এসেছি, আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে তুমি কেন আসছো না, সেই জন্য কিছু জল আর কিছু খাবার নিয়ে আমি এগিয়ে দেখতে এসেছিলাম যে তুমি কোথায়, আমি দেখি তো, এই দেখো আমি তোমাকে পেয়েও গেলাম, তুমি খাও বাবা, তোমার শরীর একটু সুস্থ হোক, তুমি এখানে বিশ্রাম নাও এবং তারপরে বাড়ি চলে এসো, কেমন? এই কথা বলে রাতিয়া চলে আসে এবং খাবার পর বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ব্রজদাসের শরীরটা ভালো লাগে। ব্রজদাস বাড়িতে ফেরে। বাড়িতে ফেরার পর রাতিয়া যখন ওর বাবাকে দেখে, ছুটে এসে জড়িয়ে ধরে, বলে, বাবা তুমি এতক্ষণ কোথায় ছিলে, সেই কোন ভোরবেলা বেরিয়েছো, আর এখন কতটা বেলা হয়ে গেল, আমার প্রচন্ড চিন্তা হয়ে যাচ্ছিল, আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম তোমার জন্য, তুমি এখনো কেন আসছো না বাবা, তুমি কি করছিলে, তুমি কোথায় ছিলে, তুমি কি কিছু খেয়েছো? আমার তো মনে হচ্ছে তুমি কিচ্ছু খাওনি, তুমি কেন এত দেরি করলে? ব্রজদাস বলে, ওরে পাগলি, তুই কি সব ভুলে গেলি? তুই তো আমাকে রাস্তায় খাবার দিয়ে এলি, জল খাওয়ালি, খাবার খাইয়ে এলি, এর মধ্যেই সব ভুলে গেলি? অবাক হয়ে যায় রাতিয়া, বলে, বাবা আমি আমি কখন তোমাকে খাবার দিয়ে এলাম, আর আমি সকাল থেকে বাড়িতেই তোমার জন্য অপেক্ষা করছি, পাগলের মতো ছটপট করছি, আমি তো কোথাও বাড়ি ছেড়ে যাইনি বাবা, তুমি কি উল্টো পাল্টা বলছো এসব? ব্রজদাস অবাক হয়ে যায়। ব্রজদাস বলে, তুই কি বলছিস রাতিয়া, তুই যা যা খাবার আমাকে দিয়েছিস
এত খাবার, আমি সব বাসনপত্রগুলো তোর ওড়নাতে করে বেঁধে নিয়ে এসেছি। এই দেখ, এই যে তোর ওড়না, এই যে সব বাসন। রাতিয়া বলে, বাবা, এই ওড়নাটাও আমার না, আর এই বাসনপত্রও আমাদের না, তুমি কোথায় পেলে এসব? ব্রজদাস অবাক হয়ে গেলেন, ভাবলেন এটা কি হলো আমার সাথে? তাহলে কি আমার আরেক মেয়ে আমার কাছে গিয়েছিল? এই কথা মনে পড়তে এক ছুটে তিনি বার্সানার মন্দিরে চলে যান এবং সেখানে যে পুরোহিত মশাই ছিলেন তাকে গিয়ে বললেন, পণ্ডিতজি, আপনি একটু দেখুন তো এই বাসনগুলোকে চিনতে পারেন কিনা। তখন পণ্ডিতজি বললেন, আরে ব্রজদাস, তুমি এই বাসনপত্র কোথায় পেলে? আজকে রাধা রানীকে 56 ভোগ লাগানো হয়েছিল এই বাসনের মধ্যে, এবং তারপর থেকে এই বাসন খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার কাছে এই বাসন এলো কি করে? ব্রজদাস তখন হাত জোর করে হাউমাউ করে কাঁদতে থাকে রাধারানীর সামনে, বলে, হে লাডলিজি, হে কৃপাময়ী, তুমি এতটা কষ্ট করলে আমার জন্য, এই কাঠ ফাটা রোদে তুমি আমার জন্য কষ্ট করে অত দূর গেলে, আমাকে একটু জল খাওয়ানোর জন্য, আমাকে একটু খাবার খাওয়ানোর জন্য। তোমার এত কৃপা আমার উপরে। এবং তিনি খুব কষ্ট পাচ্ছিলেন যে তার জন্য আজকে রাধা রানীকে এই রৌদ্রের মধ্যে বেরোতে হলো, এত কষ্ট হলো রাধা রানীর, আর সঙ্গে সঙ্গে খুব আনন্দও পাচ্ছিলেন যে এই রকম ভাবে তার বড় মেয়ে তার সাথে রয়েছেন বলে। এবং তিনি রাধা 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 বলতে গোটা মন্দির প্রাঙ্গণ একদম পাগলের মতো ছুটোছুটি করতে থাকলেন। পুরোহিত মশাই দেখলেন কি অপূর্ব লীলা রাধা রানীর, তিনিও সব বুঝতে পারলেন। এটা হলো আমাদের রাধা রানীর লীলা। রাধা রানীকে মন থেকে ভক্তি ভরে ডাকলে তিনি এত করুণাময়ী, এত দয়ালু, এত কৃপাময়ী, তিনি আমাদের ডাকে সাড়া দেবেন। খুব ভালো থেকো তোমরা। আগামী দিনে আবারও কোনো লীলা কথা নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে। রাধে রাধে।